আজকে ইন্টারভিউর কোয়েশ্চেন নিয়ে একটুখানি আলোচনা। আজকে 29 মানে 29শে জানুয়ারি 2026, 29/1/2026-এর কি কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে ইন্টারভিউয়ার আর রেসপন্স কেমন ছিল। তো এখন পর্যন্ত আমি যতটুকু কোয়েশ্চেন কালেক্ট করতে পেরেছি আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। আর তার মধ্যে বলবো যে মোস্ট অফ দ্য কোয়েশ্চেন আমি যা পড়িয়েছিলাম তার মধ্যে থেকে অনেক কিছু জিজ্ঞেস করেছে। তো যারা আমার ভিডিও ফলো করেছিলেন তারা অনেকেই এই কোয়েশ্চেনগুলো ফেস করেছেন। তো আশা করি ওদের ইন্টারভিউ ভালো হয়েছে। তবে হ্যাঁ, একটা কোয়েশ্চেন ভালো হয়েছে তার মানে এই নয় যে সবগুলো আম, আহ, যতগুলো কোয়েশ্চেন করেছে সেগুলো সবগুলো ভালো হয়েছে। বেস করে আপনার ভেতরে কতটুকু নলেজ রয়েছে, ঠিক আছে। আর কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে আর কতটুকু আপনাকে বলতে হবে সে তো আমি আছি আপনাকে গাইড করার জন্য। তাহলে চলুন দেখে নিই কি কি কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে। আর ভিডিও স্টার্ট করার আগে একটাই কোয়েশ্চেন, যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ এখন একবার সাবস্ক্রাইব করে দিন। আর পেয়ে যান ডেইলি বেসিস লেটেস্ট আপডেটেড ভিডিও। ডেইলি বেসিস কী কী ইন্টারভিউর কোয়েশ্চেন করেছে, আর কি কি আপনাকে পড়াশোনা করতে হবে, আর কী ধরনের উত্তর দিতে হবে, আর কি করে যে ইন্টারভিউয়ার তাকে ইমপ্রেস করতে হবে। ফাইন। তো হ্যালো দোস্ত, ওয়েলকাম টু বুকস অ্যান্ড ব্রেন নার্সিং ক্লাসেস। আশা করি আমার তৈরি করা ভিডিওগুলো ভালো লাগছে। দেরি না করে চলুন স্টার্ট করি ভিডিও। আর তার আগে আরও ছোট্ট একটা কথা, সেটা হচ্ছে এখন পর্যন্ত যারা যারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করেনি এখনই একবার টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে আমি আমার লেটেস্ট নোটগুলো বা যাবতীয় পিডিএফ বা যে কোনো রিক্রুটমেন্ট হোক বা ভ্যাকেন্সি হোক আমি অলরেডি ওখানে পোস্ট করে থাকি। তো ইমিডিয়েটলি আপনাদের লেটেস্ট নিউজ পাওয়ার জন্য আপনারা জয়েন করতে পারেন। আর তার সাথে আরও একটা ছোট্ট ঘোষণা, সেটা হচ্ছে নেক্সট মান্থ থেকে মানে ইন্টারভিউ যখনই আপনাদের শেষ হয়ে যাবে তখন থেকে এগেইন আমি আবার আমার নতুন অফলাইন ব্যাচ স্টার্ট করতে যাচ্ছি। তো যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানে আপনারা পিং করতে পারেন। যদিও আমি খুব কম সংখ্যক ক্যান্ডিডেটকেই অফলাইন ব্যাচে কন্টিনিউ করি, কারণ যেহেতু আমার কাছে খুব জায়গা খুবই কম, আর আমি চাই কম সংখ্যক লোককে কিন্তু কোয়ালিটি বেস নোট বা নলেজ দেওয়ার। সেই কারণে আমি খুব বেশি সংখ্যক স্টুডেন্ট নেই না, অল্প সংখ্যক স্টুডেন্ট নিই। যারা যারা পোস্ট বেসিকে এন্ট্রান্স দিচ্ছেন বা এমএসসি এন্ট্রান্স দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন, প্লিজ আপনারা ওয়েলকাম টু বুকস অ্যান্ড ব্রেন নার্সিং ক্লাসেস অফলাইন ব্যাচেস। ওকে, চলুন তাহলে ফার্স্ট কোয়েশ্চেন দেখে নিই। ওয়াই ক্যালসিয়াম ইজ গিভেন ডিউরিং দ্য প্রেগনেন্সি, ইজ এ নর্মাল কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে। তো কি জিজ্ঞেস করেছে যে ক্যালসিয়াম আমরা সবাই জানি ফোলেট অ্যান্ড কি দেওয়া হয়, আয়রন দেওয়া হয়। ফলিক অ্যাসিড আয়রন সবাই আমরা জানি, কিন্তু সেটা না জিজ্ঞেস কি করেছে যে ক্যালসিয়াম কেন দেওয়া হয় ইন দ্য ডিউরিং প্রেগনেন্সি। ফাইন। তো উত্তর কি হবে? উত্তর ইজ দ্য ক্যালসিয়াম ইজ গিভেন ইন দ্য প্রেগনেন্সি টু বিল্ড দ্য কি বেবিজ বোন, টিথ, মাসেলস অ্যান্ড হার্টেও ভীষণ ইম্পর্টেন্ট ক্যালসিয়াম। দেন while also protecting the mother's bone from the depletion and reducing the risk of serious condition like preeclampsia, যেখানে হাই ব্লাড প্রেশার পাওয়া যায়, অ্যান্ড প্রিটার্ম বার্থ। তো প্রিটার্ম বার্থ অ্যান্ড প্রিএক্লাম্পসিয়া কে কন্ডিশনগুলোকে সিরিয়াস কন্ডিশনগুলোকে মিনিমাইজ করার জন্য, ডিক্রিজ করার জন্য ক্যালসিয়াম কি করা হয়, অ্যাডমিনিস্ট্রেট করা হয়। তার যেহেতু ভিডিও আমি খুব লেন্দি বানাচ্ছি না, ছোট শর্টকাটের মধ্যে আমি চেষ্টা করছি সব কিছু কোয়েশ্চেন অ্যান্ড উত্তর দিয়ে দিতে। যদি তার প্যাথোফিজিওলজি চান প্লিজ অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করুন, তাহলে আমি প্যাথোফিজিওলজি আপনাদের দিয়ে দেবো। আর অবভিয়াসলি টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন, তাহলে সেখানে আমি ডিরেক্টলি প্যাথোফিজিওলজি দিয়ে দেবো, তাহলে আপনারা পড়াশুনো করে নিতে পারবেন। চলুন তাহলে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে টাইপ অফ ইনজেকশন। তো ইনজেকশনের কি বলেছে, রোট, মানে ইনজেকশন যে দেওয়া হয় তার রোট কি কি রয়েছে সেইগুলো নিয়ে জিজ্ঞেস করেছে, ঠিক আছে। তো আমরা সবাই জানি আইভি, ইন্টারভেনাস, আইএম, ইন্টারমাস্কুলার, সাবকিউটেনাস, এসসি বা এসকিউ বলা হয়। এসসি মানে সাবকিউটেনাস বা এসকিউও বলা হয়, ঠিক আছে। তো সেটা হচ্ছে সাবকিউটেনাস ফ্যাটি টিস্যুতে দেওয়া হয়। দেন ইন্টারডার্মাল, আইডি ইন্টারডার্মাল আন্ডার দ্য স্কিন দেওয়া হয়। ফাইন। দেন আরও তিনটে রয়েছে যেগুলো নিয়ে ভীষণভাবে কোয়েশ্চেন করেছে, সেটা হচ্ছে
ইন্ট্রাওসিয়াস। ইন্ট্রাওসিয়াস কোথায় কি? ইন্ট্রাওসিয়াস হচ্ছে ডিরেক্টলি বোন মেরোতে দেওয়া হয়, ফাইন, ডিরেক্টলি বোন মেরোতে দেওয়া হয়। দেন হচ্ছে ইন্ট্রা আর্টিকুলার কোথায় দেওয়া হয়? ইন্ট্রা আর্টিকুলার হচ্ছে টু দ্য জয়েন্টের মধ্যে মেডিসিন দেওয়া হয়, ফাইন, যে কোনো বোন জয়েন্ট। দেন হচ্ছে ইন্ট্রাথিকাল। হোয়াট ইজ দ্য ইন্ট্রাথিকাল? ইন্ট্রাথিকাল হচ্ছে টু দ্য স্পাইনাল ক্যানেলে যেসব মেডিসিন দেওয়া হয় সেটা হচ্ছে ইন্ট্রাথিকাল, ফাইন। তো আমি এই কোয়েশ্চেনটা আগেও বহুবার পড়িয়েছি, তো যারা যারা আমার ভিডিও ফলো করেছিলেন এই কোয়েশ্চেনটা হুবহু আপনাদের কমন পড়ে গেছে, তো আশা করি আপনারা ভালোই পারফরমেন্স করেছেন, ফাইন। দ্য নেক্সট ইজ ইনসুলিন ইজ এ প্রোটিন, ফ্যাট অর সিএইচও। ইনসুলিন কি? সেটা কি প্রোটিন নাকি ফ্যাট নাকি সিএইচও জিজ্ঞেস করেছেন। অবভিয়াসলি আমি আমার কোয়েশ্চেনগুলোতে যখন আমি সিবিটির কোয়েশ্চেন ডিসকাস করেছিলাম তখন আমি বলেছি আপনাদেরকে যে ইনসুলিন ভীষণ ইম্পর্টেন্ট আর ইনসুলিন ইজ এ প্রোটিন, ফাইন। চলো নেক্সট কোয়েশ্চেন করেছে, টেল মি অ্যাবাউট দ্য ফ্যাট সলিউবল ভিটামিনস অ্যান্ড ওয়াটার সলিউবল ভিটামিনস, মানে হোয়াট আর দ্য ফ্যাট সলিউবল ভিটামিনস অ্যান্ড হোয়াট আর দ্য কি ওয়াটার সলিউবল অ্যান্ড ফ্যাট সলিউবল ভিটামিনস অ্যান্ড দেয়ার সাইন্টিফিক নেম, তাদের সাইন্টিফিক নাম কি সেগুলো জিজ্ঞেস করে। ঠিক আছে, তো অবভিয়াসলি যত ভিটামিনস রয়েছে সব ভিটামিনস অ্যান্ড তার সাইন্টিফিক নেম জিজ্ঞেস করে নিয়েছে। ঠিক আছে, ছোট্ট একটা কোয়েশ্চেনের মধ্যে সব পূর্ণ ডিটেল ওনারা চেয়েছেন, তো উত্তর কি হবে? দ্য ফ্যাট সলিউবল হচ্ছে এ, সি অ্যান্ড বি ছাড়া সব, মানে এ, ডি, ই অ্যান্ড কে, ফাইন। তো ভিটামিন এ অলরেডি আমরা জানি, ভিটামিন এর সাইন্টিফিক নেম রেটিনল। দেন ভিটামিন ডি ইজ ক্যালসিফেরল বা ক্যালসিফেরলই মেনলি বলা হয়, কোলে ক্যালসিফেরলও বলে। দেন হচ্ছে ভিটামিন ই টোকোফেরল। দেন হচ্ছে ভিটামিন কে ইজ দ্য কেন দেওয়া হয়? ইজ দ্য ব্লিডিং প্রিভেনশনের জন্য দেওয়া হয়। আর ভিটামিন এ হচ্ছে চোখের জন্য ভালো, ভিটামিন ডি হচ্ছে বোনের জন্য ভালো, ভিটামিন ই হচ্ছে অ্যান্টি স্টেরিলিটি, ঠিক আছে। তো এই পেশেন্টগুলো ইভেন স্কিনের জন্য ভীষণ ভালো। দেন এগুলো কি? এগুলো হচ্ছিল ইজ দ্য ফ্যাট সলিউবল ভিটামিন অ্যান্ড ওয়াটার সলিউবল অ্যান্ড রেস্ট অফ অল মিনস ভিটামিন বি অ্যান্ড ভিটামিন সি। অ্যান্ড তাদের কি রয়েছে? ইজ দ্য রাসায়নিক নেম বা সাইন্টিফিক নেম। দেন ভিটামিন সি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, আমরা সবাই জানি। ভিটামিন এ ইজ দ্য থিয়ামিন বা অনেকে থায়ামিন বলে, ইজ দ্য, আমি প্রনাউন্সিয়েশন করি ইজ দ্য থিয়ামিন। দেন হচ্ছে ভিটামিন বি টু রেবিফ্লেভিন। দেন হচ্ছে আপনার অনেক সময় দেখবেন ঠোঁটে বা গালে, মানে ভেতর থেকে ইনসাইডে ছোট ছোট উন্ড হয় বা ফাঙ্গাল ইনফেকশন হয়, ঠিক আছে। তো সেটা কিসের কারণে হয়? স্পেশালি ইজ দ্য রেবোফ্লেভিনের অভাবে, ঠিক আছে। দেন হচ্ছে ভিটামিন বি থ্রি নিয়াসিনের কারণে পেলাগ্রা রোগ হয়ে থাকে অ্যান্ড তার মধ্যে 4D ইউজ করা হয়, ঠিক আছে। ডিমেনশিয়া, ডেথ, দেন ডার্মাটাইটিস, ঠিক আছে। তো এই পয়েন্টগুলো আপনাকে একটুখানি মনে রাখতে হবে। থিয়ামিনের কারণে, থিয়ামিন কাদের ডেফিসিয়েন্সি হয়? যারা প্রচুর পরিমাণে অ্যালকোহল নেয়, ঠিক আছে, তাদের ডেফিসিয়েন্সি হয়। তার কারণে তার এগেনস্টে কী রোগ হয়? কার্সাকফ সাইকোসিস, ফাইন। দেন রেবোফ্লেভিন। দেন হচ্ছে আপনার B5 প্যান্থোথিয়ানিক অ্যাসিড, ঠিক আছে। প্যান্থোথনিক অ্যাসিডের মধ্যে কোন কোন ভিটামিনের সাইন্টিফিক নেম? এটা হচ্ছে ভিটামিন B5। দেন ভিটামিন B6 পাইরোডক্সিনের হচ্ছে টিবি ড্রাগের সাথে ভীষণ রিলেটেড, তো একবার এইগুলো পড়ে নিন। ভিটামিন B6 আরও কী নামে পাওয়া যায় বাজারে? সেটা হচ্ছে ব্যানাডন নামে পাওয়া যায়, ফাইন। আর স্পেশালি হচ্ছে আইসোনিয়াজিন ড্রাগের সাথে এটা দেওয়া হয়, ঠিক আছে। দেন হচ্ছে বায়োটিন ইজ স্কিন অ্যান্ড হেয়ারের জন্য ভীষণ ভালো। বায়োটিন যদি কমে যায় হেয়ার ফল হয়, তো সেই কারণে বায়োটিন। ভিটামিন B7 অ্যান্ড ভিটামিন বি নাইন অলসো নোন এজ দ্য ফলিক অ্যাসিড। আমরা যে ফলিক অ্যাসিড যে প্রেগনেন্সি ডিউরেশনে দেওয়া হয়, যার জন্য ফলিক অ্যাসিড সবচেয়ে বেশি আমরা জানি, তো সেই ফলিক অ্যাসিড এর কোন ভিটামিন? ফলিক অ্যাসিড হচ্ছে ভিটামিন B9 এর সাইন্টিফিক নেম। অ্যান্ড ভিটামিন B12 ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। ভিটামিন B12 হচ্ছে সাইনোকোবালামিন। তো সাইনোকোবালামিন হচ্ছে কি? ভিটামিন B12 এর রাসায়নিক বা সাইন্টিফিক নেম, ফাইন। চলো নেক্সট কোয়েশ্চেন ইজ দ্য কোয়েশ্চেন করেছে, সাপোজ ইউ আর ওয়ার্কিং ইন দ্য ইমার্জেন্সি ডিপার্টমেন্ট অ্যান্ড সাডেনলি এ পেশেন্ট কেম উইথ এ মেজর কাট, মানে মেজর কাট ইঞ্জুরি নিয়ে একজন পেশেন্ট এসেছে, হোয়াট ইউ উইল ডু? আপনি কি করবেন?
আমি একটুখানি ডিটেইলি এই কোয়েশ্চেনটা দিয়েছি, প্লিজ একটুখানি সময় ধরে একটুখানি বুঝবেন বা একটুখানি দেখবেন, ঠিক আছে? ভিডিও শেষ, ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ এখন শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করবেন। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ এখনই সাবস্ক্রাইব করে দিন। ইন্টারভিউর এইসব ভিডিওর পর আমি এইমস, আরআরবি, ইএসআইসি যারাই যার জন্য অ্যাপ্লাই করেছেন আমি সব ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। তো পাশে থাকার জন্য আপনাকে কি করতে হবে, একটা সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকন প্রেস করতে হবে। তার ফার্স্ট ইজ দ্য ব্লিডিং কন্ট্রোল। তো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ফর দ্য কাট ইনজুরি। তো ডিরেক্ট অ্যাপ্লাই করব, কি অ্যাপ্লাই করব, প্রেশার অ্যাপ্লাই করব ডিরেক্টলি কোথায়, ওভার দ্য কাট ইনজুরি উইথ দ্য স্টেরাইল কজ, ফাইন। তো স্টেরাইল কজ দিয়ে ওভার দ্য কাট ইনজুরিতে আমরা প্রেস করবো অ্যান্ড এলিভেটেড দ্য অ্যাফেক্টেড পার্ট ইফ দেয়ার ইজ নো সাসপেক্টেড। কতটা এলিভেট করবো, অ্যাবাভ দ্য হার্ট লেভেলের উপরে আমরা কি করবো, একটুখানি পেশেন্টের লেগ এলিভেট করে রাখবো, ফাইন। দেন অ্যাপ্লাই দ্য প্রেশার ব্যান্ডেজ কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। কেন প্রেশার ব্যান্ডেজ আদারওয়াইজ ব্লিড কন্টিনিউয়াসলি হবে। ইফ ব্লিড ইজ সিভিয়ার আর কন্ট্রোল অ্যাপ্লাই টুনিকেট। যদি আর্টারি কাট হয়ে যায় সেই ক্ষেত্রে আর্টারি তো আমরা চেপে অফ করতে পারবো, সেক্ষেত্রে টুনিকেট অ্যাজ পার প্রোটোকল অনুযায়ী টুনিকেট বাঁধতে হবে, যেন বা খুব জোর বিপি কাপকে ইনফ্লেট করতে হবে, যেন আর্টারি কম্প্রেস হয়ে ব্লিড বন্ধ হয়ে যায়, ফাইন। দেন ডো নট রিমুভ দ্য এমবেডেড অবজেক্ট। যে অবজেক্টগুলো ওখানে লাগানো রয়েছে সেটা রিমুভ করার চেষ্টা করবে না ইমিডিয়েটলি, ঠিক আছে? দেন হচ্ছে নেক্সট ওন্ড কেয়ার, ফাইন। ওন কেয়ারে কি বলা হয়েছে, ইজ দ্য ইউজ দ্য কি অ্যাসেপটিক টেকনিক। তো অ্যাসেপটিক টেকনিক ইউজ করার জন্য কী করতে হবে, ইকুইপমেন্ট আমাকে গ্লাভস নিতে হবে, একখানা মাস্ক পরতে হবে, কারণ ব্লাডটার চোখে মুখে ছিটকে পড়তে পারে। দেন আমার ড্রেসিং কিট নিতে হবে বা সব কিছুই নিতে হবে, ফাইন। দেন হচ্ছে ইরিগেশন দ্য ওন্ড উইথ নর্মাল স্যালাইন দিয়ে ভালো করে ওন্ডটাকে ক্লিন করতে হবে, ঠিক আছে? আর ভালো করে দেখতে হবে কোথা থেকে ব্লিড করছে, সম্পূর্ণ কাট ইনজুরি থেকে ব্লিড করছে নাকি কোনো একটা আর্টারি বা কোনো একটা ভেইন থেকে, তাহলে সেই জায়গায় প্রেস করে বাকি জায়গাটাকে ভালো করে ওন্ড ক্লিয়ার করতে হবে, ফাইন। দেন কভার উইথ দ্য স্টেরাইল ড্রেসিং বা স্টেরাইল ড্রেসিং দিয়ে কভার করতে হবে। দেন অ্যাসিস কী করতে হবে, ডেপথ অ্যান্ড লেন্থ অফ দ্য উন্ড, ঠিক আছে? দেন প্রেজেন্স অফ ফরেন বডি ওখানে আছে কিনা সেটা আমাকে কী করতে হবে, অ্যাসিস করতে হবে। দেন ড্যামেজ দ্য মাসল, টেন্ডন, নার্ভ অ্যান্ড ফেসেলস, ঠিক আছে? তো ওখানে টেন্ডন কি হয়েছে কিনা, কাট হয়েছে কিনা বা ইনজুরিড হয়েছে কিনা, নার্ভ কি হয়েছে, দেন ভেসেলস বা মাসলস কতটুকু হয়েছে সেগুলো আমাকে অ্যাসিস করতে হবে, ঠিক? Pain management is the most important. Assess the pain score and administer analgesic as the prescribed as per doctor advice. Then local anesthesia if required as per doctor is the doctor rules. তাও কি লোকাল অ্যানেস্থেসিয়া ইফ রিকোয়ার্ড, আপনাকে যদি জিজ্ঞেস করে যে লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়া যায় কিনা, অবভিয়াসলি বলবেন ইয়েস দিতে হবে অ্যাজ পার ডক্টর অ্যাডভাইস উই ক্যান। দেন প্রিভেন্ট কি ইনফেকশন প্রিভেন্ট করার জন্য জিজ্ঞেস করতে হবে লাস্ট 3 মাসের মধ্যে টিটানাস টক্সাইড নেওয়া হয়েছে কিনা, বা যদি সিভিয়ার কাট ইনজুরি হয় সেক্ষেত্রে আমরা টেড গ্লোব আমরা দেবো, ঠিক আছে? টিটেনাস ইমিউনোগ্লোবুলিন, তার কারণ হচ্ছে টিটেনাস যদি ইনস্ট্যান্ট দেওয়া হয় 3 দিন কাজ করতে হতে অলমোস্ট 3 দিন লেগে যাবে, তো সেই কারণে টেড গ্লোব দেওয়া হবে ইমিডিয়েটলি যেন কাজ স্টার্ট হয়। দেন স্টার্ট অ্যান্টিবায়োটিক ইফ অর্ডার্ড, মানে ডক্টর যদি অ্যাডভাইস করে থাকে তাহলে অ্যান্টিবায়োটিক স্টার্ট করতে হবে অ্যান্ড মেনটেন দ্য রেস্ট্রিক্ট দ্য অ্যাসেপসিস, ঠিক আছে? দেন ইনভেস্টিগেশন কি করতে হবে, সিবিসি, দেন ব্লাড গ্রুপিং, দেন ক্রস ম্যাচিং, হেভি ব্লিডিংয়ের জন্য সিবিসি কেন, আমার প্লেটলেট কাউন্ট কী রয়েছে বা আরবিসি কাউন্ট কী রয়েছে বা স্পেশালি হিমোগ্লোবিন লেভেল কী রয়েছে, হিমাটোক্রিট লেভেল কী রয়েছে সেগুলো চেক করার জন্য। ব্লাড গ্রুপিং কেন, ব্লাড গ্রুপিং হচ্ছে যদি অ্যান্ড ক্রস ম্যাচিং হচ্ছে যদি ব্লাড পেশেন্টকে দিতে হয়, পেশেন্টকে যদি ব্লাড দিতে হয় তাহলে এই দুটো জিনিস ম্যান্ডেটরি, এক ক্রস ম্যাচিং, এক হচ্ছে ব্লাড গ্রুপিং, ফাইন। এক্সরে ইফ ফরেন বডি অ্যান্ড ফ্র্যাকচার ইজ সাসপেক্টেড, যদি ফরেন বডি বা ফ্র্যাকচার সাসপেক্টেড হয় সেক্ষেত্রে আমরা এক্সরে, ইভেন এমআরআই বা সিটি স্ক্যানও অনেক সময় করানো হয়। দেন অ্যাসিস মেডিকেল ম্যানেজমেন্ট কী বলছে, প্রিপেয়ার দ্য সুইচার বা অ্যান্ড সার্জিক্যাল রিপেয়ার। তো সার্জিক্যাল রিপেয়ার বা সুইচারিং ক্ষেত্রে সেইগুলো প্রিপেয়ার করতে হবে। দেন অ্যাসিস দ্য আইভি লাইন ইনসার্শন অ্যান্ড ফ্লুইড রিসাসিটেশন। তো
কী করতে হবে, ইমিডিয়েটলি পেশেন্ট ঢোকার সাথে সাথে এগুলো তো করো, তার সাথে কী করতে হবে, ক্যানুলেশন করতে হবে, আইভি ক্যানুলেশন। কেন, ব্লাড পেতে পারে, বা ব্লাড পাওয়ার আগে যদি হেভি ব্লাড লস হয়ে থাকে তাহলে আমাদের কী করতে হবে, ফ্লুইড রিপ্লেসমেন্ট করতে হবে। ফাইন, দেন মনিটরিং দ্য ভাইটালস কন্টিনিউয়াসলি। ওকে ফাইন, চলো নেক্সট ইজ দ্য নার্সিং কি রেসপন্সিবিলিটি। আমাদের অ্যাজ এ নার্স কি রেসপন্সিবিলিটি, রেপিড অ্যাসেসমেন্ট করতে হবে, তাড়াতাড়ি ব্লিডিং কন্ট্রোলের ভূমিকা পালন করতে হবে, দেন ইনফেকশন প্রিভেনশন করতে হবে, দেন পেশেন্ট সেফটি দেখতে হবে, দেন অ্যাকুরেট দ্য ডকুমেন্টেশন। অ্যাট লাস্ট ডকুমেন্টেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ঠিক আছে, চলুন নেক্সট কি জিজ্ঞেস করছে, হোয়াট ইজ দ্য নর্মাল বার্থ ওয়েট। নর্মাল বার্থ ওয়েট কি সেটা জিজ্ঞেস করেছে। অবভিয়াসলি আমরা জানি 2.5 কেজি টু 3.5 কেজি। দেন কোয়েকশন যেটা করেছে সেটা হচ্ছে যে ইন্টারভিউ দিয়েছেন, আর ইন্টারভিউয়ার কি জিজ্ঞেস করেছে, আপনি কি দেখেছেন 3.5 কেজি বাচ্চা, ইন্ডিয়াতে 3.5 কেজি বাচ্চা হয়? দেন আপনি কি উত্তর দেবেন, আপনি কোথায় পড়েছেন যে 2.5 কেজি টু 3.5 কেজি। অবভিয়াসলি তখন বলবেন আপনারা যে পিডিয়াট্রিক বুক পড়েছেন বা গাইনোকোলজির বুক পড়েছেন, ওবিজির বুক, সেখানে অলরেডি মেনশন করা আছে। আর যদি ইনকেস ইভেন কোনো বুকে এটাও লেখা আছে যে 2.8 থেকে 3.2 কেজি পর্যন্ত নর্মাল ইন দ্য ইন্ডিয়াতে ধরা হয়। অ্যান্ড 2.3 এর উপরে ইজ দ্য এক্সট্রিম হয়ে যায়, যেটা খুব রেয়ার কেসে আমরা কি পেয়ে থাকি, বাচ্চা পেয়ে থাকি আফটার ডেলিভারি। তো স্পেশাল 2.5 থেকে আপ টু 3.2 পর্যন্ত ইজ দ্য নর্মাল বেবি ওয়েট। নর্মাল তো 3.5 পর্যন্ত ধরা হয়, কিন্তু আমরা পেয়ে থাকি 3.2। কোনো বুক লেখা আছে, সে এইভাবে উত্তর দেবেন। ঠিক আছে, কোনো আর্গিউতে যাবেন না প্লিজ, কোনো আর্গিউ করবেন না। ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন কি করেছে, দ্য হোয়াট আর দ্য নার্সিং প্রোগ্রাম কন্ডাক্টেড ডিউরিং দ্য কমিউনিটি পোস্টিং। তো আপনার কমিউনিটি পোস্টিং হয়েছিল কবে হয়েছিল, সেটা হচ্ছে ডিউরিং দ্য স্টুডেন্ট লাইফ। ফাইন, তো ডিউরিং স্টুডেন্ট লাইফে আপনার যখন কমিউনিটি পোস্টিং হয়েছিল আপনারা কি কি প্রোগ্রাম করেছিলেন সেগুলো জানতে চেয়েছে। বুঝতে পেরেছেন কোয়েশ্চেনটা কোথায় করেছে, ইভেন সেটা দিয়ে অ্যাসেসমেন্ট করা হয় যে আপনারা কি কি করেছিলেন, প্লাস আপনি কি কি জানেন যে ডিউরিং কমিউনিটি পোস্টিংয়ে আপনাকে কি কি করতে হতো বা আপনারা কি কি শিখিয়ে এসছেন। তো উত্তর কী হবে, উত্তর ফার্স্ট ইজ দ্য হেলথ এডুকেশন অন ম্যালেরিয়া, ডেঙ্গু অ্যান্ড চিকেনগুনিয়া। এই ধরনের রোগের উপর আমরা কি দিয়ে থাকি, হেলথ টক দিয়ে থাকি, মানে হেলথ এডুকেশন দিয়ে থাকি। দেন সার্ভিলেন্স অ্যান্ড রিপোর্টিং দ্য ইনফেকশিয়াস ডিজিজের সার্ভিলেন্স অ্যান্ড রিপোর্টিং করা হয়। কী করা হয় সেগুলো। দেন কোভিড-19 অ্যাওয়ারনেস। আফটার কোভিড-19 পরে যদি আপনার ব্যাচ হয়ে থাকে, মানে রিসেন্টলি পাস আউট, বা ডিউরিং কোভিড-19 যদি আপনি পাস আউট হয়ে থাকেন, তাহলে বলবে যে কোভিড-19 অ্যাওয়ারনেস অ্যান্ড ভ্যাকসিনেশন ড্রাইভ। আফটার কোভিড-19 এর পরেও যদি হয়ে থাকেন তাহলেও আপনি বলতে পারেন কোভিড-19 অ্যাওয়ারনেস অ্যান্ড ভ্যাকসিনেশন ড্রাইভ। ঠিক আছে, দেন স্ক্রিনিং অফ হাইপার টেনশন অ্যান্ড ডায়াবেটিক্স। তো হাইপার টেনশন ডায়াবেটিক্সের কী করতে হবে, স্ক্রিনিং করা হয়। এগুলো হচ্ছে ম্যান্ডেটরি এখনকার দিনে। ঠিক আছে, দেন লাইফস্টাইল মডিফিকেশন কাউন্সিলিং। ঠিক আছে, যেটা ভীষণ ইম্পর্টেন্ট নাওয়েডেজ। তো এই প্রোগ্রামগুলো আপনারা করেছেন বা আপনারা করে থাকেন, এই কোয়েশ্চেন উত্তরগুলো। দেন টোবাকো অ্যান্ড হচ্ছে অ্যালকোহল, সেটা হচ্ছে এডুকেশন, যেন ছেড়ে দেয়, কিসের, অ্যালকোহল অ্যান্ড টোবাকো যেন কোয়েট করে সেই বিষয়ে এডুকেশন দেওয়া। ফাইন, দেন হচ্ছে নিউট্রিশন অ্যান্ড পার্সোনাল হাইজিন কী করতে হবে, মেনটেন কী করে সেটা কী দিতে হবে, এডুকেশন দিতে হবে। কাকে, পুরো কমিউনিটিতে যেখানে যেখানে আপনারা ভিজিটে গেছেন। ঠিক আছে, দেন সেফ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন নিয়েও এডুকেশন দিতে হবে আপনাদের সেই লোকদের। দেন হচ্ছে ওয়াটার ডিসপোজেবল অ্যাওয়ারনেস, দেন ভেক্টর কন্ট্রোল মেজারমেন্ট। এছাড়া আরও অনেক কিছু রয়েছে। তো এই কতগুলো বললেই, বা যে ডিসপ্লেতে যে পয়েন্টগুলো দেওয়া হয়েছে এইগুলো বললেই ইজ অ্যানাফ। ফাইন, ঠিক আছে, চলো নেক্সট ইজ দ্য কি কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, হোয়াট ইউ উইল ডু বিফোর দ্য এবিজি স্যাম্পলিং। এবিজি স্যাম্পলিংয়ের আগে আপনি কি করবেন সেটা আপনাকে জিজ্ঞেস করেছে। ফাইন, তো উত্তর কী হবে, ভেরিফাইং দ্য অর্ডার ভেরিফাই করতে হবে। কার অর্ডার, ইজ দ্য ডক্টর অর্ডার। অবটেইন দ্য ইনফর্ম কনসেন্ট কেন নেব, বিকজ ইজ দ্য
কি যেহেতু আমরা ইনভেন্সিভ করছি, ঠিক আছে, নট নন ইনভেন্সিভ নয়, ইটস দ্য ইনভেন্সিভ, যেহেতু সুইচ ফোটানো হচ্ছে সেক্ষেত্রে আমাকে কনসেন্ট নিতে হবে। অ্যান্ড প্রিপারেশন অফ ইকুইপমেন্ট প্রিপারেশনে আপনাকে বলতে হবে স্পেশালি হ্যাপানাইজ সিরিঞ্জ, অ্যান্টিসেপটিক, গ্লাভস অ্যান্ড অ্যানাস্থেটিক যদি এখন লাগে না, ঠিক আছে, তাও আমি লিখে রাখলাম। দেন মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে অ্যালেন টেস্ট। বিফোর স্যাম্পলিং আমাকে কি করতে হবে? অ্যালেন টেস্ট। হোয়াট ইজ অ্যালেন টেস্ট? অ্যালেন টেস্ট দিয়ে কি করা হয়? রেডিয়াল অ্যান্ড আলনার আর যে আর্টারি রয়েছে তার পেটেন্সি চেক করা হয়। ফাইন। তো প্লিজ আমার যে শর্টস ভিডিও, আমার যে প্রোফাইলে ঢুকবেন, ঢুকে শর্টস ভিডিওর মধ্যে দেখবেন এলএন টেস্ট লেখা আছে। এলএন টেস্টটা দেখে নেবেন একবার, প্লিজ একবার দেখে নেবেন। ভীষণ সুন্দর একটা ভিডিও, আপনাদের ভীষণ পছন্দ হবে। প্লাস হচ্ছে ইজিলি আপনারা বুঝে যাবেন হোয়াট ইজ অ্যালেন টেস্ট। কাউকে কিছু বোঝাতে হবে না, কাউকে কিছু, জাস্ট ভিডিওটা দেখবেন, বুঝে যাবেন। ঠিক আছে, ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ এখন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন, লিঙ্ক দেওয়া আছে, তাহলে লেটেস্ট যে ভিডিও বা লেটেস্ট যে নিউজগুলো রয়েছে সেগুলো আমি আপডেট করতে পারবো আপনাদের। ঠিক আছে, চলো নেক্সট ইজ দ্য নর্মাল ইউরিন আউটপুট ইন দ্য অ্যাডাল্টসের নর্মাল ইউরিন আউটপুট কি সেটা জিজ্ঞেস করা হয়েছে। এই কোয়েশ্চেনগুলো সবগুলো আমি অলরেডি পড়িয়ে এসেছি। এই যে অ্যালেন টেস্ট বলুন, এবিজি বলুন, এগুলো সবই আমার নোটে আমি এতদিন ধরে যাই পড়িয়েছি, এগুলো সবগুলো ইনক্লুড করা আছে। ঠিক আছে, মাঝে মধ্যে এক দুটো কোয়েশ্চেন নেই যেগুলো আমি টাইমের অভাবে এখনও করেই উঠতে পারিনি, যেহেতু আমার চ্যানেলটা খুব বেশি দিন হয়নি, তো সেই কারণে। আর আদারওয়াইজ আমার যে অফলাইন ব্যাচের স্টুডেন্টরা রয়েছে ওরা এইটুকু বলে যে আমি আজকে যতটুকু কোয়েশ্চেন নিয়েছি সবগুলো জানে, বিকজ সবগুলো আমি ওনাদেরকে পড়িয়েছি। দেন হচ্ছে নর্মাল ইউরিন আউটপুট অ্যারাউন্ড 1 to 1.5 লিটার পার ডে, এটা হচ্ছে নর্মাল ইউরিন। তো আরও যদি বলা হয়, সেটাকে যদি আমি আরও ভাঙি, সেটা হচ্ছে 0.5 থেকে 5 পর্যন্ত ধরা হয়। তো অ্যাডাল্টের দেখবেন একটা কনসেপ্ট বলা হয় যে লেস দেন 30 ml যদি হয় তাহলে অ্যাবনর্মাল, মোর দেন 30 হলে ইজ দ্য নর্মাল। তো আমরা আইডিয়ালি বডি ওয়েট যেটা ধরে ক্যালকুলেট করি সেটা হচ্ছে 60 ওজনের পেশেন্ট যদি 30 ml ইউরিন পাস করে, দ্যাট মিনস 0.5 ml পার কেজি পার আওয়ার। সরি, আমি এখানে যে ডে লিখেছি লিটার পার ডে, ঠিক আছে, ও 1 থেকে 1.5 লিটার বলেছি। আর যে ক্যালকুলেশনটা হবে সেটা হচ্ছে 0.5 ml পার কেজি পার বডি ওয়েট থেকে 1.5 ml পার কেজি পার বডি ওয়েট পর্যন্ত এটা নর্মাল। এটা হচ্ছে আমি টোটাল পার ডে বলা হয়েছে, আর আমি যে ক্যালকুলেশনটা বলছি সেটা হচ্ছে পার আওয়ার। কতটুকু হবে আমরা পেশেন্টের ওয়েট জানি না, সেই কারণে ইজ দ্য 0.5 ml থেকে 1.5 ml পার কেজি পার বডি ওয়েটে ক্যালকুলেট করা হয়। ফাইন, উত্তর হবে এটাই। দেন হচ্ছে অ্যান্টিডোট অফ কি বলা হয়েছে, ইজ দ্য ওপিওয়েড ডোজ। ওপিওয়েড ডোজের কি অ্যান্টিডোট দেবেন সেটা অবভিয়াসলি আমরা জানি সবাই, অ্যাট্রোপিন। আর অ্যাট্রোপিন কত, একটা অ্যাম্পেলে কতটুকু অ্যাট্রোপিন থাকে? 0.6 mg অ্যাট্রোপিন থাকে। ঠিক আছে, আর অ্যাট্রোপিন কি টাইপ অফ ড্রাগ? ইজ দ্য অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ। ফাইন। তো আমি আমার ফার্মাকোলজির যে ভিডিও আপলোড করে রেখেছিলাম বা পড়িয়েছিলাম বিফোর সিবিটি, এইগুলো কমনলি আমি সবগুলোই পড়িয়েছি আপনাদের। ঠিক আছে, ভীষণ ইজি টপিক ছিল। দেন হচ্ছে কি জিজ্ঞেস করেছে, আফটার 24 hours অফ বেবি ইজ নট পাস মিউকোনিয়াম, হোয়াট ইউ উইল ডু। কি বলা হয়েছে? মিউকোনিয়াম মিনস হচ্ছে বেবি যে ফার্স্ট স্টুল পাস করে সেটাকে মিউকোনিয়াম বলে। ঠিক আছে, ফার্স্ট স্টুলকে মিউকোনিয়াম বলে থাকে। তো বেবি জন্ম হওয়ার 24 ঘন্টা পর্যন্ত কি হয়নি, মিউকোনিয়াম পাস করেনি, তাহলে এজ স্টাফ আপনি কি করবেন? immediately inform to কাকে? pediatrician, midwives and healthcare providers if it is a indicate the essential intestinal obstruction. তো it is maybe indicate intestinal obstruction বা intestinal obstruction যদি হয়ে থাকে, ঠিক আছে, সেই ক্ষেত্রে মিউকোনিয়াম পাস নাও করতে পারে। ঠিক আছে, ইটস এ ডিজিজ। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? ইমিডিয়েটলি
সার্জারির জন্য প্রিপারেশন নিতে হবে বা সার্জারির জন্য প্রিপেয়ার করতে হবে কাকে, পেশেন্টকে। আদারওয়াইজ পেশেন্টকে সার্ভাইভ করানো ভীষণ, পেশেন্ট মিনস সেই বেবিকে সার্ভাইভ করানো ভীষণ টাফ হয়ে যাবে। ফাইন। তো যখনই আমরা দেখবো 24 আওয়ার্স পর হয়নি, তো আমাদের কি করতে হবে, ওটির জন্য রেডি করতে হবে, সার্জারির জন্য। তার সাথে কি করতে হবে, পিডিয়াট্রিশিয়ান, পিডিয়া সার্জন সবাইকে ইনফর্ম করে রাখতে হবে। ফাইন। দেন হয়তোবা এটাই হয়তো বা লাস্ট কোয়েশ্চেন আমার। ঠিক আছে, তো সিভিয়ার পেইন সিন ইন হুইচ ডিগ্রি অফ বার্ন, কোন ডিগ্রি বার্নে সিভিয়ার পেইন দেখা যায় সেটা কোয়েশ্চেন এসছে। অবভিয়াসলি আমি অলরেডি আপনাদের পড়িয়েছি, সেটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি। সেকেন্ড ডিগ্রি বার্নে কি হয়েছে, আপনার সবচেয়ে বেশি পেইন হয়, সিভিয়ার পেইন হয়। আর সেকেন্ড ডিগ্রি বার্নে কি হয়, লাইক এ ব্লিস্টার বা ডার্মিস এন্ড এপিডার্মিস কি হবে, এপিডার্মিস অ্যান্ড ডার্মিস আউট হয়ে যাবে। আর সাবকিউটেনিয়াস মাসলটা দেখা যাবে, মানে সাবকিউটেনিয়াস ফ্যাটগুলো দেখা যাবে হোয়াইট কালার। তো সেখানে নার্ভ ভীষণভাবে অ্যাক্টিভ থাকে, নার্ভে লাগে, সেই কারণে পেইন বেশি হয়। থার্ড অ্যান্ড ফোর্থ ডিগ্রিতে কি নার্ভ ইনজুর্ড হয়ে যায়, সেই কারণে পেইন সেন্সেশন কম হয়। আর ফার্স্ট ডিগ্রি বার্নে কি হয়, স্লাইট পেইন হয়। ফাইন। তাহলে চলুন তাহলে চলুন আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শেয়ার, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠিক আছে, আর পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আর প্লিজ এইগুলো যা যা পড়িয়েছি সবগুলো দেখে যাবেন, ইন্টারভিউতে কিন্তু এই কমন কোয়েশ্চেনগুলোই আপনাকে জিজ্ঞেস করবে। ঠিক আছে, চলুন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।